আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আল হাফিজ, যিনি আমাদের প্রথম কিবলা আল মসজিদ আল আকসাকে বরকতময় করেছেন। এই যে আমার জীবন, তা চলছে আপনার সেই পবিত্র ঘরের প্রতি আমাদের উদাসীনতা ও দুর্বলতা দেখে। আমি জানি আল আকসা কেবল একটি মসজিদ নয়, এটি আমাদের ইমানের অংশ, আমাদের প্রথম কিবলা, আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের যাত্রা শুরুর স্থান, এবং এটি হলো পৃথিবীর 3টি পবিত্রতম স্থানের একটি। আমি যখন ভাবি, হে রব, আমাদের প্রথম কিবলা আল আকসাকে আপনি হেফাজত করুন, তখন সেই পবিত্র ভূমি জুলুমের শিকার হওয়ার তীব্র বেদনা আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আমি লজ্জিত, হে আল্লাহ। আমি ভুলে যাই আল আকসার মুক্তি ও হেফাজত শুধু কথার মাধ্যমে নয়, বরং আমাদের ঈমান, আমল ও জিহাদের আকাঙ্ক্ষার দৃঢ়তার উপর নির্ভরশীল। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আপনার সেই পবিত্র ঘর আল আকসাকে জালিমদের হাত থেকে হেফাজত করুন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের হৃদয়ে আল আকসার মুক্তি ও সুরক্ষার জন্য কাজ করার দৃঢ়তা ও ঐক্য দান করুন, এবং আমাদেরকে তার মুক্তির উসিলা হিসেবে কবুল করুন। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি ফিলিস্তিনের সেই ছোট্ট শিশুটির কি অপরাধ ছিল, তখন আল আকসার পবিত্রতাই সেই জুলুমের মূল কারণ। এই সত্য আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি আল আকসার মুক্তি চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ আল আকসার হেফাজত মুমিনের জন্য শ্রেষ্ঠ ইবাদত। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন। আমাদের আপনার প্রতিটি সমর্থন, প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমাদের প্রথম কিবলা আকসাকে আপনি হেফাজত করুন। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে এর বরকতময় ভূমির কথা বলেছেন। পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদের আল হারাম থেকে আল মসজিদে আল আকসা পর্যন্ত, যার আশপাশকে আমি বরকতময় করেছি। সূরা আল ইসরা আয়াত 1 প্রসঙ্গ। হে আল্লাহ, আপনি আপনার সেই বরকতময় ঘরকে জুলুমের হাত থেকে রক্ষা করুন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে আল আকসার ভালোবাসায় পূর্ণ করুন, এবং আমাদের উম্মাহকে তার মুক্তির জন্য ঐক্য ও সাহস দান করুন। আমার এই জবানকে তার মুক্তির জন্য সর্বদা দোয়া দ্বারা সিক্ত রাখুন ইয়া আল্লাহ। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির, আকসার মুক্তি ও জিহাদ। হে রব, আল আকসার হেফাজত ও মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। আল আকসার প্রতি উদাসীনতা ও দুর্বলতা গুনাহ। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝবো, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তাওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরের মাধ্যমে আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ ও গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদাই হলো আপনার কাছে আল আকসার মুক্তি ও সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদা যেন আল আকসার মুক্তির অঙ্গীকার হয়। আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখন এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও সমর্থন।
আল আকসার হেফাজত ও মজলুমের জন্য দোয়া নিয়মিত পাঠ করা এবং তাদেরকে সাধ্যমতো সমর্থন করা। আমি যখন ভাবি আমার এই উম্মতের অবস্থা দেখে আমার অন্তরটা ফেটে যায়, তখন আল আকসার মুক্তি উম্মার ঐক্যের প্রতীক। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তাওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। আল আকসা ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল হাফিজ, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমাদের প্রথম কিবলা আল আকসাকে জালিমদের হাত থেকে হেফাজত করুন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের হৃদয়ে আল আকসার প্রতি বিশুদ্ধ ভালোবাসা সৃষ্টি করুন এবং উম্মার মধ্যে ঐক্য ও শক্তি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মুনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।